কোনো স্বপ্ন দেখতেন তখন স্বপ্নের তাবিল ব্যাখ্যা করতেন। তো ফজরের সালাত আদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এই তোমরা কি কেউ আজকে কোনো স্বপ্ন দেখেছো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি স্বপ্ন দেখেছি, এখন আমি তোমাদেরকে আমার স্বপ্ন বলছি, আপনারা একটু শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী স্বপ্ন দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো, মিকাইল এবং জিব্রাইল আমাকে আসলো, আমাকে নিয়ে গেল। কোথায়? মিরাজে নিয়ে গেল, লম্বা ইতিহাস নিয়ে গেল। তারপরে এক পর্যায়ে আমাকে জাহান্নাম পরিদর্শনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? জাহান্নাম পরিদর্শনে নিয়ে গেল। তো জাহান্নাম পরিদর্শনে নিয়ে গিয়ে আমি প্রথমেই দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা লোহার আকড়া রয়েছে, লোহার শিকলি রয়েছে, আর একজন জাহান্নামী দাঁড়িয়ে আছে। ওই জাহান্নামীর এই মুখের জিহ্বার পাশ দিয়ে, গালের পাশ দিয়ে এই লোহার আকড়াটা ভরে দিচ্ছে, আর এত জোরে টান দিচ্ছে যে তার মানে গাল ফেড়ে, এক চিবুক ফেড়ে গর্দান পর্যন্ত ফেড়ে যাচ্ছে। আবার বের করার কিছুক্ষণ পর পরেই আবার তার গালটা পূর্বের নাই সাবিক হয়ে যাচ্ছে। তখন আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এই অভিশপ্ত ব্যক্তি কে, যাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে এগিয়ে চলুন। এবার সামনে এগিয়ে চলতে গিয়ে দেখলাম একটা বিশাল দেহ বিশিষ্ট একটা মানুষ চিত হয়ে মাথার ভরে শুয়ে আছে, মাথার ভরে শুয়ে আছে। আর একজন ফেরেশতার হাতে একটা বৃহদাকার একটা পাথর রয়েছে, বৃহদাকার একটা পাথর রয়েছে। এই পাথর দিয়ে ওই চিত হয়ে শুয়ে থাকা মানুষটার মাথায় এত জোরে আঘাত করছে যে আঘাতের চোটে ওই পাথরটা দূরে ছিটকে চলে গেছে। তো ওই ব্যক্তি ফেরেশতা ওই ছিটকে চলে যাওয়া পাথরটাকে যতক্ষণে নিয়ে আসছে ততক্ষণে তার মাথা আগের নাই সাবিক হয়ে যাচ্ছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, ইনি এই অভিশপ্ত ব্যক্তি কে, যাকে এইরকম যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আমাকে বললেন, সামনে এগিয়ে চলুন। আমরা সামনে এগিয়ে চলতে লাগলাম। এমত অবস্থায় সামনে দেখলাম একটা বিশাল তন্দুরের মতো চুলহা, যে চুলহার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, চুলহার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। আর সেখানে দেখলাম যে উলঙ্গ নারী পুরুষ জমা জমা লেগে আছে, উলঙ্গ নারী পুরুষ জমা জমা লেগে আছে। আগুনের গতিবেগ যখন বাড়ছে তখন তারা আগুনের সাথে একেবারে ওপরে চলে আসছে, মনে হচ্ছে যে তন্দুর থেকে উপচে পড়ে যাবে। কিন্তু যখন আগুনের তেজ কমে যাচ্ছে তখন আবার তারা নিচে চলে যাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা, এরা কি অপরাধী যাদের কারণে এদের কবরে এইরকম শাস্তি হচ্ছে? তখন জিব্রাইল আমাকে বললেন, সামনে এগিয়ে চলুন। আমি সামনে এগিয়ে চলতে লাগলাম। দেখতে পেলাম একটা রক্তের নহর, রক্তের নদী। এই রক্তের নদীতে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, আর এই নদীর তীরে একজন মানুষ একটা বিশাল বড় একটা পাথর নিয়ে তার মাথায় আঘাত করছে। যখন সে আঘাত করছে তখন সে পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে অনেক দূর চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর সে তীরে আসছে, তীরে এসে উঠার চেষ্টা করতে না করতেই তার মাথায় আবার আঘাত করছে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন বলি, প্রথম যে ব্যক্তিকে দেখলেন যার গাল ফেড়ে দেওয়া হচ্ছিল, এবার জিব্রাইলকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম যে ব্যক্তি দেখলাম যার গাল ফেড়ে দেওয়া হচ্ছিল, এই ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন, এই ব্যক্তি হচ্ছে সে যে কথায় কথায় মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো, প্রতারণা করত, ধোঁকাবাজি করত। মিথ্যা মানে কেমন মিথ্যা? মনে করুন যে আপনি একজন দোকানদার, আপনার কাছে এই একটা কাপড় আমি কিনতে গিয়েছি, এই কাপড়টা আপনার 100 টাকায় কিনা আছে, আপনি 200 টাকায় বিক্রি করলেও কিন্তু বৈধ আছে, 150 টাকায় বিক্রি করলেও বৈধ আছে। কিন্তু যখন আপনি মিথ্যা করে বলছেন যে ভাই এই কাপড়টা 300 টাকায় কিনা আছে, আল্লাহর কসম 350 টাকা না হলে বিক্রি করবো না, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম এই কাপড়টা 300 টাকায় কিনা আছে, 350 না হলে বিক্রি করবো না। এইরকম মিথ্যা কথা, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তাদের কবরের মধ্যে এই লোহার আকড়ি দিয়ে এই গালকে ফেলে দেওয়া হবে। 2, যে লোককে আপনি দেখেছিলেন চিত হয়ে শুয়ে আছে, মাথার ভরে শুয়ে আছে, আর তার মাথায় একটা বড় পাথর মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আর মারের আঘাতে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়েছে, আর সেই পাথরটা আনতে যে সময় লাগছে এই সময়ের মধ্যে তার মাথা সাবিক হয়ে যাচ্ছে।
ইনি হচ্ছেন সেই আলেম যেই আলেম নিজে কোরআন পড়তো অথচ নিজে আমল করতো না। নিজে কোরআন পড়তো, নিজে আমল করতো না। কেমন আমল করতো না? যেমন আমি একটা উদাহরণস্বরূপ একটা আমলের কথা বলি। হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর যেই স্থানে ফজরের নামাজ পড়েছে ওই স্থানে যদি হাত্তা তাতিয়া শামসে ফাজকুরুল্লাহ, মানে সূর্য উঠা পর্যন্ত জিকির আজকার করে। কি পর্যন্ত? সূর্য উঠা পর্যন্ত জিকির আজকার করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিন তাম্মাতিন মিন তাম্মাতিন মিন তাম্মাতিন হাজ্জাতা ওয়াল উমরাতা, কবুল হজ কবুল উমরান নেকি, কবুল হজ কবুল উমরান নেকি, কবুল হজ কবুল উমরান নেকি। সুবহানাল্লাহ বলেন। আমি এই হাদিস আপনাদেরকে শুনিয়ে গেলাম, আর আমি যদি এই আমল না করে থাকি আজকে, তাহলে আমার এই অবস্থা হবে। যদিও আল্লাহ আমাকে মাফ করেছেন, আমি করেছি, তাহলে কি আলহামদুলিল্লাহ। আমলটা হচ্ছে কি, ফজরের নামাজের পরে ওখানে বসে থাকবেন হাত্তা তাতিয়া শামসি, সূর্য উঠা পর্যন্ত, সূর্য উঠা পর্যন্ত জিকির আজকার করবেন ততক্ষণ পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত। তারপরে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। এই নামাজের নির্দিষ্ট কোনো রাকাতও নাই, না নির্দিষ্ট কোনো সূরাও নাই, নির্দিষ্ট কোনো নিয়াতও নাই। এই যেমনিভাবে 2 রাকাত নামাজ পড়েন এভাবে নামাজ পড়বেন। তাহলে আপনি কি পাবেন? হাজ্জাতা ওয়াল উমরাতা মিন তাম্মাতিন মিন তাম্মাতিন মিন তাম্মাতিন। 3 বার বলেছেন, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। আমি এই হাদিস আপনাদেরকে শোনালাম, আর আমি যদি আমল না করি তাহলে ওই যে 2 নম্বর দেখেছেন চিত হয়ে শুয়ে আছে মাথার ঘরে, আর একটা বিরহাদাকার পাথর তার মাথায় মারছে, আর মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার পাথরটা আনা মাত্রই আবার আঘাত করছে। এই হচ্ছে সেই আলেম যে আলেম মানুষকে আমলের কথা শুনিয়েছে কিন্তু নিজে আমল করে নাই। তার কবরে এই আযাব হবে, তার কবরে এই আযাব হবে। 3, ওই যে একটা তন্দুরের মতো বিরহাদাকার একটা চুলহা দেখেছেন, চুলহা, যেই চুলহার ভিতরে উলঙ্গ যুবক যুবতী জমা জমা হয়ে আছে, আর আগুনের সাথে তারা ওপরে উঠছে, আবার আগুনের সাথে তারা নিচে নেমে যাচ্ছে। এরা হচ্ছে দুনিয়ার সেই অবৈধ সম্পর্কে জেনাকারিনী। এরা হচ্ছে কি, দুনিয়ায় এই অবৈধ সম্পর্ক স্থাপনকারী জেনাকারিনী। এদের কবরে এইভাবে শাস্তি হবে। আর 4, ওই যে রক্তের নহরে সাঁতার কাটছে, আর তীরে একজন ফেরেশতা একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে অনেক কষ্ট করে সাঁতরে তীরে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আসতে যাচ্ছে। এমত অবস্থায় বড় একটা পাথর তার মাথায় আঘাত করে আবার তাকে ওই রক্তের নহরের মধ্যখান নিয়ে চলে যাচ্ছে। এই ব্যক্তি হচ্ছে সে, যেই ব্যক্তি সুদখোর, সুদের ব্যবসা করে, সুদ পৃথিবীর পৃষ্ঠে প্রতিষ্ঠা করেছে, সুদের মতো বড় বড় কাবিরা গুনাহ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এইরকম একজন ব্যক্তির কবরের শাস্তিটা হচ্ছে কি, সে রক্তের নহরে হাবুডুবি খাবে, আর সে চেষ্টা করবে তীরে উঠার, স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য। তীরে উঠার আগেই তার মাথায় বিশাল একটা পাথর দিয়ে আঘাত করবে, সে আবার রক্তের নদীতে হাবুডুবু খেতে চলে যাবে। এটা কার? এটা হচ্ছে সেই ব্যক্তি সুদখোর, যে দুনিয়ায় সুদ খেত। তাহলে কবরের আযাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে দেখে এসেছেন, যে কবরে কি ধরনের আযাব হতে পারে। এটা 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ অবলোকন করে এসেছেন। একটু আবার পুনরাবৃত্তি করছি। যার গাল চিরে দেওয়া হচ্ছিল তিনি হচ্ছেন মিথ্যাবাদী। কি? মিথ্যাবাদী। আর যার মাথার পাথর নিক্ষেপ করা হচ্ছিল তিনি হচ্ছে ওই আলেম যে নিজে আমলের কথা বলতো, নিজে আমল করতো না। আর 3, ওই যে তন্দুরের মধ্যে উলঙ্গ নারী যুবক যুবতী জোড়া লেগেছিল, এরা হচ্ছে জেনাকার নর নারী, জেনাকার অবৈধ জেনাকার নর নারী। আর 4 নম্বরে হচ্ছে ওই রক্তের নদীতে যিনি হাবুডুবু খাচ্ছেন, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছিল, তিনি হচ্ছেন সুদখোর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে সিরিজ আকারে আলোচনা শুরু করেছি। আজকে 3য় জুমায়, গত জুমার পরে আজকে কবরের আযাব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আরও অনেকগুলোই কথা ছিল যেটা আলোচনা করতে পারলাম না, ইনশাল্লাহ পরবর্তী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার আগে কোনো দিন এই কথা না বলে সালাম ফিরাতেন না। কি? আল্লাহুম্মা ইন্নী মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল
কবরে, হে আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে বাঁচিয়ে দিও। ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আর তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে দিও। ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আর জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচিয়ে দিও। অমিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিয়েন। আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি জিনিস থেকে পানাহা না চেয়ে কখনো সালাম ফিরাতেন না, কিন্তু অনুমতি আছে এই চারটা না বলেও কেউ যদি সালাম ফিরিয়ে দেয় তার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু এই চারটা বলে ফিরা উত্তম। এই চারটার মধ্যে এক নম্বরটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কি? কবরের আযাব। এই জন্য হাদিসটাই বললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে যেন রক্ষা করে, বলেন আমিন। আমাদের পূর্বপুরুষ যারা কবরের জগতে চলে গিয়েছেন, জানি না তারা কি অবস্থায় আছে, তারা যদি একটি পাপের জন্য কবরে গ্রেপ্তার হয়ে থাকে, আমরা এই শেখদি খাসের বাড়ি জামি মসজিদ থেকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, ফাফিরিসু ফিল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, বলেন আমিন। আমাদের মাঝে মা বোনেরা এসেছেন, মা বোনেরা অনেক পরিশ্রম করেন, যাদের কোনো মাসিক বেতন নেই, ওভার ডিউটি নেই, বোনাস নেই, কিছুই নেই, শুধু তারা অসংখ্য পরিশ্রম করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল মা বোনদেরকে যারা কষ্ট করে এসেছেন তাদেরকে যেন পরকালে জান্নাত দিয়ে এবং কবরের আযাব থেকে মাফ করে দিয়ে ধন্য করে, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ফি কুল্লি হায়াতে শেফা দান করে, বলেন আমিন। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, কৃষক রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাই ব্যবসা প্রতিষ্ঠানে, কৃষি ক্ষেত খামারে বরকত দান করে, বলেন আমিন। আমি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।